বন্ধু জিনার বাড়ি মিশর দামেস্কের জমিনে, উনি মিশর এলাকার মধ্যে ব্যবসা করতে গিয়েছিলেন। ওনার জীবনী থেকে ছোট্ট একটা কথা উল্লেখ হয়েছে। উনি বলেন, আমি মিশর এলাকার মধ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে গমন করার পরে আমি মিশরের গোরস্থানের সামনে দিয়া যাইতেছিলাম। এমন টাইমে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আইসা লাগছে, সুঘ্রাণ। এই সুঘ্রাণটা পাইয়া আমি মনে করলাম মনে হয় মিশরের গোরস্থানের মধ্যে নতুন কোনো ব্যক্তি ইন্তেকাল করার পর দাফন করেছে, তার কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। এই কথা চিন্তা করে আমি ওই কবরস্থানে প্রবেশ করলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম সবগুলা কবরের দিকে। মিশরের এই কবরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, ওনার সব ছিল উনি কবরটা জিয়ারত করবে। উনি বলেন, আমি যখন প্রবেশ করলাম আমি দেখলাম ওই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, কোনো নতুন কবর নাই। আমি আবার দেখলাম পুরাটা গোরস্থান পুরাতন কবরে ভরপুর। আমি কবরস্থানের একবারে শেষ প্রান্ত পর্যন্ত গেলাম। আমি যা দেখলাম একটা কবর একবারে ভাঙ্গা, ওই কবর থেকে আমার নাকে সুঘ্রাণ আসতেছে। আমি ভাঙ্গা কবরটা দেখা ওই কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়া মানুষ হাইটা হাইটা যায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই এলাকার বাসিন্দারা তোমরা কি বলতে পারো গো এই কবরটা কার কবর? সবাই বলে আমরা চিনি না। এমন টাইমে একজন বৃদ্ধ ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় ওই বৃদ্ধ ব্যক্তিটাকে ডাক দিলাম, এই আমার বৃদ্ধ বাবা, আপনি বলেন না এই যে ভাঙ্গা কবরটা দেখা যায়, এই কবরটা কার কবর গো? উনি বলেন, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে জঙ্গলার মধ্যে কাঠ কাটতো, তার কবর। বলে, কবরটা যেহেতু তার, আপনি কি তার পরিচয় জানেন, তার বাড়ির পরিচয় জানেন? বলে, হ্যাঁ, মিশরের বড় মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর উনি বলেন, আমি হাঁটতে হাঁটতে মিশরের বড় মসজিদের পশ্চিম অঞ্চলে গেলাম। ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের কোনো জবাব পাই না। দুইবার সালাম দিলাম, কোনো জবাব পাই না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব পাই না। আমি চলে আসবো এমন টাইমে মহিলা কণ্ঠে আমার একটা সালামের জবাব দেয়। আমি মহিলা কণ্ঠ পাইয়া আর পেছনে ফিরা তাকাইলাম না। আর আমরার বাংলাদেশের বেড়ারা কইলে বেডিরার কণ্ঠ পাইলে পেছন দিকে ফিরে কইতো, ভাবি ভালো শুননি, ঠিক কিনা বাবা? এ মুসলমান ইমানদারের দলেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। ওই আল্লাহর বান্দা বলে, মহিলা কণ্ঠের আওয়াজ পাইয়া আমি আবার তার দিকে ফিরলাম না। আমি পেছনের দিকে 20 কদম হাঁটলাম। আমি তার থেকে 20 কদম দূরে রইলাম। আমি 20 কদম হাঁটার পরে হঠাৎ করে আমি আবার তারে প্রশ্ন করলাম, মা গো, আপনি একজন মহিলা, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, অল্প সময় কথা বলবো। কারণ কোন মহিলার গলার আওয়াজ পর পুরুষ যদি শুনতে পায়, তাইলে ওই মহিলাটার গলার আওয়াজের কারণে কবিরা গুনাহ হবে। আর আমরা সমাজের মহিলারা এই বাড়িতে ফুটরে ডাক দিলে 10 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি শোনা যায়। আপনারা বলেন, এমন কাউয়া শিলা গলাওয়ালা বেরিয়াই তো দনসতি খোলা আছে না? না। আল্লাহর নবী 3 জাতের মহিলা দেখছে। তাহলে এক জাতের মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানদের অভিশাপ দেয়, তাদের ব্যাপারে বড় সাবধানতা অবলম্বন করা দরকার। এ দম্পতি খোলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর উপর খোদার গজব করুক, সন্তানের উপর খোদার লানত গালাগালি করা, এগুলা তোমরা করবা না। এগুলার কারণে তোমাদের জিহ্বা আগুনের কেচি দিয়া কাটা হবে। 2 নাম্বার, আমার নবী বলেন, উম্মতের দলেরা, আরেক প্রকারের মহিলা আমি নবী দেখছি, যাদের মাথার চুলের মধ্যে লটকায়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কোন জাতের মহিলা? বলে, ওই মহিলা হলো তারা যারা মাথার চুলগুলা বাঁধছে, চুলগুলা বাঁধার পরে ওটের কুচের মতো, গরুর সুড়ির মতো, গরুর সুড়ির মতো উপরের দিকে ওঠা ছিল। এই জাতের মহিলাদেরকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হইতেছে। আরেক জাতের মহিলা দেখছি গো, কোন জাতের মহিলা? বলে, যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা?
কারা গো? আমার নবী বলে ওই প্রকারের মহিলা যে মহিলারা পোশাক পইরা উলঙ্গ ছিল। হুজুর পোশাক পইরা কেমনে উলঙ্গ থাকে? আপনার বউ, আপনার মা, আপনার মাইয়া, আপনার বোনে সালোয়ার কামিজ পরে, থ্রি পিস পরে। এটা সালোয়ার কামিজ পরলে যেই কথা, না পরলে সেই কথা। কানি একবার উপরে উঠে মাজা দেখায়, চামজামা এমন টাইট বানায়, টাইটের কারণে শরীরের আকার আকৃতি বোঝা যায়। এমন জাতের বোরকা পরে, বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। এটা নামের বোরকা, বোরকা না রে, এটা বেহায়াপনা। এমন পোশাক যেই মহিলারা পরে, এমন শাড়ি পরে, এটা কি শাড়ি না মশারি, এটা দেখলে বোঝা যায় না। শাড়ির উপর দিয়ে তাদের শরীরের সব টেক্সচার বোঝা যায়। কেন রে? আমার নবী বলেছেন ওই মহিলাদেরকে আমি নবী দেখছি জাহান্নামের আগুনের মধ্যে, তাদের স্তনের মধ্যে গরম রড লাগায়া তাদেরকে শেক দেওয়া হইতেছে। তোমার বউ, তোমার মা, তোমার বোন, তোমার মাইয়া যদি বেপরদা চলে, এটার কারণে তুমিও কিন্তু আযাবে শিকার হওয়া লাগবে। এই মা বোনেরা, তোমার গলার আওয়াজ যদি পরপুরুষে শোনে, এটার কারণেও তুমি জবাব দেওয়া লাগবে। এই মা বোনেরা, তুমি যদি বেপরদা চলো, এটার কারণেও জবাব দেওয়া লাগবে। তোমার গলার আওয়াজ যদি পরপুরুষে বেশি শুনতে পায়, এটার কারণেও জবাবদিহিতা করা লাগবে। এবার আপনারা বলেন, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের পরিবারকে এমন বিষয়গুলা মাইনা চালানোর দরকার আছে না? না। তাহলে আপনার বউ বেপরদা চললে অসুবিধা নাই, মাইয়া বেপরদা চললে অসুবিধা নাই, বইনে বেপরদা চললে অসুবিধা নাই, নাইনাত করে যদি অসুবিধা বেপরদা চলে অসুবিধা নাই, এদের গলার আওয়াজ 12 বেটা শুনলে অসুবিধা আছে না নাই? তাহলে সাবধানতা অবলম্বন করবেন এই ব্যাপারে। ও মুসলমান ইমানদারেরা, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষের দলেরা শুইনালো তোমরা, বুঝালো তোমরা। আমি তার সামনে গেলাম না, বেশি কথাও বললাম না। তার মানে আল্লাহ নবী বুঝাইছে মহিলাদের সঙ্গে বেশি কথাও বলা যাবে। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন রে বাবা। এ মুসলমানের দল, এ নবীর উম্মতের দলেরা মনোযোগ লাগে, শোনো রে শোনো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি পেছনে গেলাম, ওই মাকে ডাক দিয়া বললাম, মা গো তুমি বলো না গো আম্মা জান। এ আব্বা, এই না বসতে বললেন না আপনি, এরা বসতে বললে এখন চলে যাবে। এবার আল্লাহর ওলি বলেন, মা বেশিক্ষণ কথা বলবো না, ছোট্ট একটা প্রশ্ন গো মা। এই ঘরটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে কাঠ কাটতেন, উনি ইন্তেকাল করেছেন, এটা আপনার ঘর? বলে হ্যাঁ। হুজুর আপনি ঠিক ঘরের মধ্যে আইসা তালাশ করেছেন। মা গো মা, ও মা, আপনি বলেন না আপনার স্বামী যে কাঠ কাটতো, আপনার স্বামীর এমন কোন নেক আমল আসেনি? কারণ একটা জামাই সম্পর্কে বউয়ের চাইতে ভালো কেউ জানে না, একটা স্বামী সম্পর্কে স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না, একটা বউয়ের সম্পর্কে স্বামীর চাইতে ভালো কেউ জানে না। ডাক দিয়া কয়, ও মা বলেন না গো মা, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীটাকে সম্মানিত বানাইবো? ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী ছিল একজন মূর্খ মানুষ, জংলায় জংলায় কাঠ কাটতো। আমার স্বামীর তো এমন কোন নেক আমল ছিল না, আমার স্বামীর তো এমন কোন গোপনীয় আমল ছিল না। হুজুর কেন গো? বলে মা গো, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, তাইলে আপনি খান কেমনে, আপনি পড়েন কেমনে? মহিলা কই, হুজুর আমার খাবারের জোগান নাই বিদায় আমি চেষ্টা কইরা কষ্ট করে পানি খেয়ে রোজা রাখতাম, কিন্তু একদিন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করছি। আমি দুরূদ শরীফ যখন আদায় করে ঘুমাইছি গো, আমি ঘুমানোর পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে নূরের একটা আলো ঝলমলাইয়া জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আমার ঘরে? উনি আমারে ডাক দিয়ে কয়, এরে মহিলা, যেই রহমতের নবীর উপর
উপরে দুরূদ আদায় করেছ, আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি। ওগো নবী, আপনি আমার ঘরের মধ্যে কেন আগমন করেছেন? বলে তুমি না পেটের ক্ষুধা সহ্য করতে পারো নাই, আমি নবীর প্রতি দুরূদ আদায় করেছ। এই মহিলারে, আমি নবী তোমার দুরূদের আওয়াজটা কানে শুই না, আমি দয়াল নবীর রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি তোমার জন্য এখানে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, মহিলারে, এ মহিলা, নেও আমার আজকাল মুবারকের ভিতর থেকে আমি তোমার একটা রুটির ব্যবস্থা করে দিলাম। আমার নবী যে আজকাল মুবারকের ভিতর থেকে মহিলাকে একটা রুটি প্রদান করলেন। ওই মহিলা বলে, আমি রুটিটা খাইয়া আমি অর্ধেক পর্যন্ত খাইছি, এমন টাইমে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি গো, যেই অর্ধেক রুটি আমি ঘুমের ঘরে স্বপ্নে খাইছি, এই অর্ধেক খাওয়া আর বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। এটা অন্য কোনো কারণে না, এটা রহমতের নবীর দুরূদ শরীফের বরকতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ও মা, আপনার স্বামীর কোনো আমল নাই? বলে হুজুর নাই। বলে তাইলে এমন কোন আমল আসেনি দেখেন না। মহিলা ডাক দিয়ে কই, আমি আবার হুজুরকে বলতে লাগলাম, আমার স্বামীর ছোট্ট একটা আমল আছে। বলে কোন আমল? বলে আমার স্বামী কোরআন পড়তে পারতো না। যখনই কাঠকাইটা বাড়িতে আসতো, আমার স্বামীটা কাঠকাইটা বাড়িতে আসার পর আসার সময় কিছু আটা, কিছু গম, কিছু চাউল নিয়ে আসতো। আমি ঘরে পাকাইতাম, আর আমার স্বামী ওযু কইরা নামাজের মুসল্লা বিছায়া আল্লাহ তাআলার কোরআন তার হাতে নিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। আমি জিগাইলাম একদিন, জিগাইলাম 2 দিন, তৃতীয়বারও জিগাইলাম, ওগো আমার স্বামী, আপনি যে আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া কাঁদেন, আপনারা তো কোনোদিন কোরআন পড়তে দেখি নাই, আপনি কোনোদিন আওয়াজ করে কোরআন পড়েন নাই। ডাক দিয়ে কই, স্ত্রী গো, আমি কোরআন পড়তে পারলে না পড়তাম, আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না। আমি কোরআন রে মোহাব্বত কইরা, আমি কোরআন রে বুকে ধইরা কান্দি, আল্লাহ নি এটার উসিলায় আমারে মাফ করে দেয়। ও মুসলমান, আল্লাহ তাআলা শুধু কাল হাসরের ময়দানে বান্দারে মাফ করার জন্য একটা ছোট্ট ওসিলা দেখব। বান্দার নি ছোটখাটো একটা নেক আমল আছে, ওই সময় রে মুসলমানের দল, ওই বান্দাটা বলে, ঠিক আছে আম্মা জান, খবর পেয়ে গেছে, আপনি আপনার মতো করে থাকেন। এবার আল্লাহর ওলি বলে, আমি বাড়ির মধ্যে যাইয়া আমি 2 রাকাত নামাজ পড়লাম, সলাতুল হাজত। আপনারা বলেন নামাজটার নাম কি? সলাতুল হাজত। সলাতুল হাজত কিন্তু নামাজ আছে। অনেকে মনে করে হুজুর ফজর আছে, যোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, এই 5 ওয়াক্ত ছাড়া কি আরো নামাজ আছে? আমি বলবো হ্যাঁ বাবা আছে। দেখো না, আমি তোমার কয়টা নামাজের কথা বলি। 1 নম্বরে ফজরের পরে যেইটা পরে সূর্য উদয় হওয়ার সাথে, ওই নামাজটার নাম সালাতুল চাষের নামাজ, ইশরাকের নামাজ। এরপর আরেকটা নামাজ পরে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, এটারে কয় সালাতুল দুহার অথবা চাষের নামাজ। আরেকটা নামাজ পরে মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ওই নামাজের নাম সালাতুল আওয়াবিন। আরেকটা নামাজ পরে এশারের পরে ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশে, এই নামাজটার নাম সালাতুল তাহাজ্জুদ। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজত। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল ইস্তিসকা। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল খায়ের। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল তাসবিহ। এমন ভাবে আমি যাচাই করে দেখলাম 12 রকমের নামাজ আছে, নফল নামাজ, যেই নামাজের মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়। তুমি তো 5 ওয়াক্ত পড়ো না, এই সবগুলা নামাজ পড়বা কেমনে? হাইরে মুসলমানেরা, হাইরে নবীর উম্মতের দলেরা, আমি তোমরার কাছে আবদার করব, যদি নাজাত পাইতে চাও গো, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। ওই বান্দা ডাক দিয়ে কয়, আমি সালাতুল হাজতের নামাজটা পড়া আমার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, আল্লাহ আমি জানি না
এই ব্যক্তির কবরে তুমি কেন সুন্দর সুঘ্রাণ দিছ? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। উনি বলে আমি সলাতুল হাজতের নামাজটা পইরা কানতে কানতে ঘুমায় গেছি। এমন টাইমে আমি আরেকবার দেখতেছি আমার ঘরে কে জানি হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আমার ঘরে গো? তিনি আমার ডাক দিয়া সুঘ্রাণের ব্যাপারে জানতে চাও? আমি তো ওই কবরওয়ালা ব্যক্তি। আপনি কেমনে গো আমার সামনে আসলেন? বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আল্লাহ ক্ষমতা না দিলে দুনিয়ার একটা গাছের পাতাও লড়তে পারে না, লড়াইতে কেউ পারে না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, উনি ডাক দিয়ে কয় আপনার কবরে যে সুঘ্রাণ আসতেছে এটার কারণটা কি বলবেন নি? আল্লাহ তাআলা কেন আপনার কবরে সুঘ্রাণের ব্যবস্থা করে দিছে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি দুনিয়াতে একটা কাজই করতাম, আল্লাহর কোরআন পড়তে পারতাম না। এই যারা পড়তে পারেন না তারা শোনেন, আল্লাহর কোরআন পড়তে পারতাম না, আমি কোরআন বুকে আকলে আকলে কানতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর আমার কবরের মধ্যে একটা সুঘ্রাণের ব্যবস্থা করে দিছে। এ মুসলমানেরা পড়তে পারেন আর না পারেন, যদি পারেন আমার সাথে পড়বেন, না পারলে গুনগুনাইবেন, না পারলে মাথাটা নাড়াইবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায়, বরকত পাওয়ার আশায়, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত কুনিয়ার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে থেকে বা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির পসিনা মুবারক মেসকের চাইতে আরো সুঘ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহার ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমতে চাইর না, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা
লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন এই দনপতি খোলার মাহফিলের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বুঝায় না এটা দিয়ে কেমনে মদিনা যাইবেন। আমার মাথার লম্বা চুলগুলা ছিল, লম্বা চুলগুলা মাত্র 3 মাস হয় আমি মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে আইছি। আমি আমার নবীর রওজার সামনে কইছি ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী বড় শখ ছিল আপনি নবীর রওজা জিয়ারত করব, করে ফেলছি। আপনার রওজা দেখতে এত সুন্দর গো নবী, এখন দি আমার মনে চায় রওজা এত সুন্দর, আপনি নবী না জানি দেখতে কত সুন্দর আপনারে দেখতাম। এ বুঝিরা যেই দিন নবীর হাদিস পড়ছি মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে যাওয়ার পর আমার রওজা জিয়ারত করলো সেই ব্যক্তির জন্য সুপারিশ করা, শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী যদি সুপারিশ করে তোমার জান্নাত নিশ্চিত। আমি ওই দিনে নিয়ত করছি মদিনায় যাব, এই জন্য আশেক তো শুনে শুনে লেখে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে আমার মনের মাঝে অনেক বেশি গুনাহ, আমরার জীবনে অনেক বেশি গুনাহ, ক্ষমা করবে দয়াল রাব্বানা, ক্ষমা করবে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, এবার বলেন মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান রে, আমি মদিনায় যাওয়ার পর রাসূলের কিবরিয়া রওজার সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় আপনার কত পাগল প্রেমিক উম্মতদেরকে নিয়ে আপনি নবীর সালাম জানায়, এরা তো মদিনায় আসতে চায়, এদেরকে আপনি মদিনাতে আনেন না। একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের দরজা যেখানে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘরের গিলাফে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই গিলাফটার মধ্যে ধরে কইছি গো আল্লাহ তোমার মক্কার এত দাম, হাবিবের মদিনায় এত দাম, আল্লাহ কত বান্দারা মক্কা মদিনা আসতে চায় তারারে মক্কা মদিনা আনো না। এ দনপতি খোলার যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দনপতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর দনপতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কা শরীফের হেরেমের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা বুঝে আসে না। এই জন্য সবার কাছে আবদার 2-3 লাখ টাকা হইলে তো জায়গা কিনো, 1-1.5 লাখ টাকা হইলে তো ব্যাংকে রাখো। আমি বলবো রে বাবা, সন্তান সন্ততির জন্য টাকা পয়সা না জমায়া মক্কা মদিনা যাও, মক্কায় যাইয়া পুতের লেগে দোয়া করো, যেই টাকা জমাইতা আল্লাহর কাবা ঘরে যাইয়া মা বাপ দোয়া করলে আল্লাহ তাআলা মা বাপের দোয়ার কারণে কাবা ঘরের সামনে দোয়া কবুল কইরা সন্তানদের তার চাইতে আরো বেশি সম্পদ দিতে পারে কি পারে না?
এ যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20,000 টাকা বাজেট করো। আমি বলবো তোমার কদমে হাত দিয়া রে যুবক ভাই, এই টাকাটা এমনি ব্যয় না কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাও। মনে রাখবা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনাটা যাওয়ার টাকা না জমায়া মইরা যাও, তোমার মরার পরে আমল নামায় মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা মক্কা মদিনা যাওয়ার জন্য কানবেন, আল্লাহ তাআলা আপনার কান্নার বরকতে মক্কা মদিনা নসিব করবে। এই মুসলমানেরা এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যেহেতু এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা স্মরণ কইরা কলবটাতে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। মারহাবা আল্লাহ 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 জয়দি কাঙা জি হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পাগড়ি দিতে। মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। মারহাবা আল্লাহ 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 নিজান কান্দার বন্ধু নবী দাঁড়ানা আমার সামনে জন্মের মতো দেখালো
মারহাবা নিদান কালার বন্ধু নবী দাঁড়ানা মার সামনে জন্মের মতো দেখানো আপনারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আপনার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম দিদার দিয়া দন্ন কর নবী দিদার দিয়া দন্ন কর জানা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোন নাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে না হাই রে মুমিন বাগাই নবী ছাড়া আপন কে না মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন হরিয়া গুনাহগার মতে যাব না দয়াল নবীজি উম্মত সারা কিছু বুঝেন না মারহাবা আল্লাহ আল্লাহ মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাগাই নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন বাঙাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে আপনারা বলেন আমরা জিকির করলাম কার এই মুসলমানেরা এই নবীর উম্মতের দলেরা আসেন এবার আলোচনার ধারাবাহিকতা আরো রক্ষা করে চলে যেহেতু কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা ধরেছে আমি শেষ পর্যন্ত করে যাব কারণ যেহেতু সামনে রমজান মাস এই কোরআন তেলাওয়াতের ফজিলত কম না বেশি হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন আর মহাব্বতে ফজিলত বেশি যে ভাইয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না আপনার সবচেয়ে বড় একটা সুযোগ মাহে রমজান মাস বড় একটা সুযোগ মাহে রমজান মাস মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন অথবা এলাকার কোন কোরআনে হাফেজ তার কাছে আপনারা 2 জন 3 জন 5 জন হয় তারাবির পরে অনেক সময় আপনারা সজাগ থাকেন হয় সাহারির পর নচেত সাহারির আগে 1 ঘন্টা সময় যদি 1 মাস দেন কোরআন তেলাওয়াত আয়াত হয়ে যায় আপনারা বলেন দেওয়ার দরকার আছে না এই রমজান মাস পাক এবং পবিত্র করেন আল্লাহ বান্দাদের পাক এবং পবিত্র করেন আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে করজোরে আবদার করি বাবা এই কোরআন তেলাওয়াতটা করবেন পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন বা শুনতেছেন মা ও মা আমি আপনার ছেলের মতো গো মা এই শামীম রাজা মারা গেলে আমার আর শামীম রাজা বলবে না লাশ বলবে আম্মু আপনাদের কাছে করজোরে আবদার আল্লাহর কোরআনটা শিখেন না পড়তে পারলে কোরআনের সাথে মোহাব্বত লাগান সন্তানটাকে কোরআনওয়ালা বানান আপনারা বলেন যদি মা বোনেরাও কোরআন তেলাওয়াত করে লাভ আছে না বহুত ঘরে বরকত নাই কামাই রুজির বরকত নাই রোগ বালা মুসিবত ছাড়ে না আছে না অনেক ঘর আমি আমার মাদেরকে বলবো আম্মু আপনারা আল্লাহর কোরআনটা পড়েন গো মা
দেখবেন এই কোরআনটা পড়লে আপনার ঘরে বরকত কই থেকে যে আসছে আপনি টেরও পাবেন না। আপনিও তো আপনার বউরে বলেন না, কারণ আপনি নিজে পড়েন না, আপনি বউরে কইবেন কেমনে? আপনি কইলেন আপনার বউ আপনার ঘুরে কইব, নিজে পড়েন আমার কইতে হইছে। আব্বু আল্লাহর রাস্তা মাপ চাই, নিজেও পইরেন, নিজের সন্তানদেরকে বইলেন। এই যে কুকুরগুলা ডাকে শোনেন, শুনতেছেন আপনারা? কেন ডাকতেছে কোন তো? আজকে আল্লাহ তাআলা এই ধনপতি খোলা মাহফিল হওয়ার কারণে আপনাদের আহলে আওলাদদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রুহু এই কবর এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। এরা দেখে, আমরা দেখি। এই কুকুর দেখে আমরা। অনেক মানুষ আজকে ঘরে বসে রয়েছে। আরে ব্যাক কলগল, মাহফিলের প্যান্ডেলের কাছেই কেন তোমার কথা বলতে হবে? এখান থেকে ডাকাডাকি। আল্লাহ যদি হেদায়েতের আলো এদের সিনাতে দান করে। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা কষ্ট পাইছেন কোন? আমি কথা বইলা ফেলি। আমি অর্গুমা থাকতে থাকতে মোটামুটি ধারাবাহিকভাবে বয়ান করি তো প্রত্যেক দিন। সে ধারাবাহিকতায় মোটামুটি রক্ত থাকে গরম, লড়সড় দেখলে কইয়ালে এমন আর কি।